আমায় ক্ষমা করে জটাভীষণ, তোমার এই জটা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই আমার। ওই আপনি বাজা বাদ্য বন্ধ হয়ে গেলে ওই রাক্ষস জটাভীষণ আবার লম্বচম্ব শুরু করে দেবে। তার আগে ওর হাতটা ভালো করে বেঁধে ফেলতে হবে, যাতে ও আমাদের আঘাত করতে না পারে। ঝড় বৃষ্টিতে রানী তাহলে কোথায় গিয়েছিল? আজ মাংসটা বড় সুস্বাদু ছিল, মনটা একেবারে ভরে গেল। বড় ঘুম পাচ্ছে। বৃষ্টি বাদলা কমেছে। ভোর হয়েছে, এবার আমাকে রাজামশাইয়ের কাছে যেতে হবে। যাই, বলি গিয়ে রাজাকে সব কথা। পাখি, এবার চলো সুরেন্দ্রকে খবর দিতে। এবার আমি তোকে বোঝাবো কেমন মজা। মহারাজ উঠুন, মহারাজ উঠুন, আপনার জন্য সংবাদ এনেছি। কি খবর আনলি? এখানে কেউ নেই, কেউ কিচ্ছু শুনতে পাবে না। বল আমাকে, রানী কোথায়? বল বল, কাল রাতে কি হলো আমাকে সমস্তটা বল ভালো করে। আমি আর ধৈর্য রাখতে পারছি না, বল তাড়াতাড়ি বল। মামা, আমরা তো এসে গেছি। কিন্তু আমার বন্ধুরা কোথায়? ওদের তো দেখতেই পাচ্ছি না। ওর বন্ধুরা তারা কি আর বেঁচে আছে রে মা? এতক্ষণে দুজনেই হয়তো ওই জটাভীষণের পেটে হজম হয়ে গেছে। না না, সেটা হতেই পারে না। খিচখিচে হিংসুটে বদরাগে বিদ ঘুটে, দূর হাটো ঘর যাও, সারে গামা সুরে গাও, ফুরফুরে আহ্লাদ ভরো পেটে মাছ ভাত। কি দেখলি বল আমাকে? মণিমল্লিকা সারা রাত কি করছিল, কোথায় ছিল, বল আমাকে। সারা রাত যে ঝড় বৃষ্টি হলো রাজামশাই, আমি তো ভয়ে ঘর থেকে বেরোতেই পারিনি, ফলে কিছু দেখতেও পাইনি। কি ঝড় বৃষ্টি? এই কি বলছিস? কি তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সারা রাত জেগে এখানেই বসেছিলাম। কোথায় বৃষ্টি, কোথায় ঝড় জল? আজে বাজে কথা বলছিস। বলছেন কি রাজামশাই, সারা রাত অঝরে বৃষ্টি পড়েছে আমার চোখের সামনে,
মেঘের কি কড়কড় গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে তো আমার চোখে অন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। তবে হ্যাঁ, একটা খবর আপনাকে দিতে পারি, ওই দুর্যোগের মধ্যেও মহারানী কিন্তু রাত্রিবেলা বেরিয়ে গিয়েছিলেন। এই ভোরে একটু আগে ফিরে এখন ঘুমোচ্ছেন। চুপ, একেবারে চুপ। মিথ্যাবাদী, একটা কথা আমি তোর বিশ্বাস করি না। এখন আমি বুঝতে পারছি বানিয়ে বানিয়ে গল্প বলায় তোর জুড়ি নেই। আপনি আমাকে ভুল বুঝছেন মহারাজ, আমি তো। চুপ, আর একটা কথা আমি শুনতে চাই না তোর মুখে। পরিষ্কার আকাশ, চাঁদের আলো, জ্যোৎস্না রাত, আর তুই কিনা মেঘের গর্জন শুনতে পাচ্ছিস, ঝরঝর করে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছিস। হ্যাঁ, তাহলে আর এই রাক্ষস খোক্ষসের গল্প রানীর নামে বানিয়ে বানিয়ে বলতে কি ক্ষতি আছে, তাই না? যা ইচ্ছা তাই বলে চলেছিস। ছি 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 ছি। ভুল আমার ছিল, আমার ভুল ছিল। তোর মতো একটা মিথ্যাবাদীর জন্য আমি আমার ভালোবাসা, আমার মলি মল্লিকাকে আমি অবিশ্বাস করেছি। ভুলটা আমার। কি হয়েছে মহারাজ? মল্লিকা, এই পাখিটা তোমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিল। এই পাখিটাকে বুঝে তুমি এনেছো আমার উপর নজর রাখার জন্য? এত অবিশ্বাস করো তুমি আমার সুরেন্দ্র? না মল্লিকা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় খুব বিশ্বাস করি। আমাকে ক্ষমা করে দাও মল্লিকা, আমি তোমায় অবিশ্বাস করেছি, তোমাকে সন্দেহ করেছি। আমি আমার ভুল হয়ে গেছে মল্লিকা। একে বিশ্বাস করে ফেলেছিলাম, তাই এই ভুল করেছি। দাঁড়াও, এর আমি ব্যবস্থা করছি। এই, কে আছিস? মহামন্ত্রীকে খবর দে, বল আমি ডাকছি। উড়তে রে টাকে বান, গোমরারা সাবধান। উড়তে রে টাকে বান, গোমরারা সাবধান। গোমরারা সাবধান। আমার কি হলো? আমার আমার জটা সব কোথায় গেল? আমার সব শক্তি শেষ। আমরা জিতে গেছি পারুল। অসম্ভবকে সম্ভব করছো তুমি, আর কারো কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বন্ধু, বন্ধু তোরা কোথায়? বন্ধু, চারা দিচ্ছিস না কেন? বন্ধু, বাবা, আমি তো বন্ধুদেরকে দেখতেই পাচ্ছি না। চলো কুটিরের কাছে গিয়ে দেখি। ওরে বাবা, না 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 না, ওই ওই কুটিরের মধ্যে আমি যেতে পারবো না। জটা বিছানাতে এদিক ওদিক লুকিয়ে আছে। তার চেয়ে মা, মানে মানে আমরা ফিরে যাই, চলো। এই চল সবাই। না, আমি বন্ধুদেরকে না নিয়ে কোথাও যাব না। মহামন্ত্রী একবার আসুক, তোকে আমি আজই বিদায় করব। মিথ্যাবাদী কোথাকার। না রে, শেষে আমি হলাম মিথ্যাবাদী। বুঝবে রাজা, আমার কথা বিশ্বাস না করার ফল বুঝবে। মহারাজের জয় হোক। প্রণাম মহারানী। কি হয়েছে মহারাজ? হঠাৎ অসময়ে এমন জরুরি তলব? এই পাখিটাকে আপনি এখান থেকে নিয়ে যান, যার পাখি তাকে ফেরত দিয়ে দিন। চাই না আমার এই মিথ্যাবাদী পাখি। আমার নামে মহারাজকে আরো কিছু বলবি নাকি পাখি?
দেখ দেখ তোকেই আমি কেমন মিথ্যেবাদী বানিয়ে দিলাম। একটা দুঃসংবাদ আছে মহারাজ। দুঃসংবাদ? আবার কি দুঃসংবাদ সকাল সকাল? এক্ষুনি এখানে আসার সময় সংবাদটা পেলাম। উদ্যানে আপনার সব থেকে প্রিয় হরিণটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দুর্যোগের মধ্যেও মহারানী কিন্তু রাত্রিবেলা বেরিয়ে গিয়েছিলেন। এসব কি হচ্ছে মণিমল্লিকা? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। দাসেরা তাকে খাবার দেওয়ার জন্য অনেকবার ডাকাডাকি করা সত্ত্বেও তার দেখা মেলেনি। যা হচ্ছে মোটেই ভালো হচ্ছে না মহামন্ত্রী। বন্ধু, তোরা কোথায়? সাড়া দিচ্ছিস না কেন? আমি নাশাবতী, তোদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বন্ধু, রাশাবতী, আমরা এখানে। বাবা বাবা শুনলে? ওই তোমার বন্ধুদের গলা। ওরে 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 ওরে, কি আশ্চর্য! এই মানুষ ছেলে মেয়ে দুটো এখনো মরেনি। হ্যাঁ, তার মানে কি কাল রাতে ওই জটাভিষণ আসেনি? একই 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 জটাভিষণের এই অবস্থা কে করলো? আমরা খোকস রাজ। আজ থেকে জটাভিষণের কাছে আর কোনো খোকসকে পাঠাতে হবে না, আর কোনো খোকস মায়ের কোল আর কখনো ফাঁকা হবে না খোকস রাজ। এতদিন তুমি খোকসদের অনেক ক্ষতি করেছো জটাভিষণ। ক্ষমা চাও খোকস রাজের কাছে। আর করবো না আমি এমন কাজ। আমায় আমায় মাফ করে দিন, মাফ করে দিন খোকস রাজ। এই, ধর ধর ওকে, ওকে রাজপ্রাসাদে নিয়ে চল, ওর বিচার হবে, ওকে শাস্তি দেব। এই, ধর ওকে। এই আচ্ছা, চল 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 চল। চমৎকার চমৎকার! আমি জানতাম তোমরাই পারবে। হ্যাঁ, তোমরা যে সে মানুষ নও, তোমাদের মধ্যে কোনো না কোনো শক্তি আছে আছে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বলো বলো, তোমরা কি উপহার চাও? বলো, তোমরা যা চাইবে আমি তাই দেব। বলো বলো। রাজামশাই, অনুমতি দেন তো,
একান্তে বলি। ও এই এই তোরা যা, তোরা যা, এই তুইও যা, যাও যা। বলো এবার বলো তো কি ওয়ার চাই বলো। রাজা মশাই, আমরা রাক্ষস রাজ্যে যেতে চাই। সেখানে ঢোকার পথটা বলে দিন আমাদের। কি হলো খোকসরাজ, আপনি তো বললেন আমরা যা চাইবো তাই পাবো। ওই রাক্ষস রাজ্যে ঢোকাটাই আমাদের একমাত্র চাওয়া। দয়া করে আমাদের পথটা বলে দিন। না ওরা আমার কাছে অন্য যা খুশি চাইতে পারিস, দ্বিতীয়বার একথার উচ্চারণ করবি না। ওই রাক্ষস রাজ্যে যাওয়ার হদিশ আমি দিতে পারবো না, সে সাহস আমার নেই। বুঝলি কাঠামতি, ওদের নিয়ে আয়, এবার ফিরতে হবে। আয় তোরা। আমার ভাইদের ফিরে পাওয়া ছাড়া আর কিছু চাওয়ার নেই আমার, আর কিছু চাওয়ার থাকতে পারে না। ওই রাক্ষস রাজ্য মোটেও ভালো জায়গা নয়। 7 ভাইয়ের নয়নের মণি তুই। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমার বাবা, আমার 7 ভাইকে আমি খুঁজে বের করব। মাকে দেওয়া কথা কি তাহলে রাখতে পারবো না আমি? পদ্মাবতী, তোর ছেলে তো চাঁপা ফুলের গাছে এখন দোল খাচ্ছে। ওই রাক্ষস রাজ্যে একটা এত বড় চাঁপা ফুল গাছ আছে, কিন্তু সেখানে পৌঁছানোর সব পথই তো বন্ধ হয়ে আসছে। রাক্ষস রাজ্যে ঢোকাটাই আমাদের একমাত্র চাওয়া। দয়া করে আমাদের পথটা বলে দিন। না হেরে যেতে হবে আমায়? না, কিছুতেই হতে পারে না। সবাই কত আনন্দ করবে, ভোজ হবে, চল। কোথাও যাব না আমি। আমি জানি তুমি আমাকে একটু সাহায্য করবে না। আমি এখানেই থাকবো। চলে যাও তোমরা। কেন এমন করছো পারুল? এত সহজে হার মানলে চলবে না আমাদের। আমার কথা শোনো, একমাত্র খোকসরাজ আর নাশাবতী পারবে আমাদের ওই রাক্ষস রাজ্যে ঢোকার পথ বলতে। তাই ওদের সঙ্গে থেকেই আমাদের ওই রাস্তার পথ জানতে হবে। তুমি যদি এমন করো তাহলে যে আমরা কখনো এগোতে পারবো না পারুল। চলো পারুল, চলো চলো চল। এই সেই রাক্ষস, এদেরকে ধরেছে ওই মানুষের চেনে বেঁচুছো। অনেক অত্যাচার করেছে এই রাক্ষস। আমার ছেলেকে খেয়েছে, মারো। আমার স্বামীকেও খেয়েছে, ওকে মারো, মারো ওকে। এদের সঙ্গে থেকে কি
সত্যি কোনো লাভ হবে আমাদের? রাক্ষস রাজ্যে যাবার পথ কি কোনোদিনও বলবে এরা আমাকে? ওকে আমরা ধরিয়ে দিলাম, আর খোকসরা ওকে এইভাবে কষ্ট দিচ্ছে। হোক না রাক্ষস, তাই বলে এত অত্যাচার করা কি উচিত? তাহলে ওর সঙ্গে বাকি সবার পার্থক্য কি থাকলো? আমায় মন দিয়ে শোনো। আজ সন্ধ্যায় রাজবাড়িতে এই অত্যাচারী রাক্ষসের বিচার হবে। সবাইকে সেই বিচার সভায় উপস্থিত থাকতে হবে। ওর প্রাণ বাঁচানোর কোনো উপায় কি পাওয়া যাবে না?